থেকে দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন সচিবালয়ের যে প্রবেশদ্বার সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছেন এবং যা শিক্ষকদের সারা বাংলাদেশের শিক্ষকরা আজকে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন শিক্ষকদের জাতীয়করণ এবং এমপিওভুক্তকরণের দাবিতে আজকে আপনারা যেমনটি দেখছেন শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে সকাল থেকে অবস্থান করছেন এবং ইতিমধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশের বাধার মুখে তারা পড়েন এবং তারা কিন্তু বলছেন তাদের যে দাবি যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক এবং ৮,৫০০ টাকা এবং ১২,৫০০ টাকা যে বেতন তারা পান সেই বেতন দিয়ে তাদের কিছুই হয় না এমন অসংখ্য দাবি নিয়ে তারা আজকে রাজপথে নেমে এসেছে। আমরা কথা বলবো সে সকল শিক্ষকদের সাথে এবং জানার চেষ্টা করবো আজকে তাদের দাবিগুলো কি। আমরা দীর্ঘদিন থেকে অনেক বৈষম্যের শিকার হয়ে আসছি। আজকে তাই আমাদের একটাই দাবি জাতীয়করণ আন্দোলন, জাতীয়করণের দাবি। জাতীয়করণ নিয়ে আমরা ঘরে ফিরবো। আমরা নেমে এসেছি এই রাজপথে আমরা মোকাবেলা করবো। তাই অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আরো যারা আছেন মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ সচিব সহ তারা দ্রুত আমাদের দাবি মেনে নেও। এটি জাতির কল্যাণ হবে আমরা আশা করি। এবং পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো, পুলিশ ভাইরা আপনারাও আমাদের কোনো না কোনো শিক্ষকের ছাত্র ছিলেন। আপনার শিক্ষকের হাত দেওয়া বা কোনো ধরনের টর্চার করা আপনার মানবিক মূল্যবোধের অবক্ষয়, জাতির অবক্ষয়। তাই শিক্ষকদের সম্মান দেন। শিক্ষকদের জাতির কারিগর, সেই নীতির বটল থাকুন। শিক্ষকদের সঠিক মর্যাদায় এই জাতির উন্নতির চূড়ায় নিতে পারবে, অন্যথায় কোনো মুক্তি নেই। আমরা কথা বলবো আরেকজন শিক্ষকের সাথে। বেতন একজন শিক্ষক যখন জয়েন করে হাই স্কুলে তখন বেতন মাত্র 12,500 টাকা। এটা মানে আপনার কাছে সাক্ষাৎকার দিতে আমাদের লজ্জা হচ্ছে। সেকেন্ডারি লেভেলের একজন শিক্ষকের বেতন মাত্র 12,500 টাকা। 4 জনের একটা সংসার কিভাবে চলে? আমরা 1,000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই। আমাদের কোনো শান্তি বিনোদন ভাতা নাই, আমাদের সন্তানদের জন্য পড়াশোনার কোনো ভাতা সরকার দেয় নাই। আর এই বিষয়গুলো স্বাধীনতার 54 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় সাবেক শিক্ষা উপদেষ্টা সেটা বুঝতে পেরেছিলেন। বুঝে তিনি এগুলা সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু সরকার ওনাকে পরিকল্পনা মন্ত্রণালয়ে শিফট করে নেয় এবং বর্তমান শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এগুলো সমাধান করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তাই আজকে আমরা লক্ষ লক্ষ শিক্ষক এখানে এসেছি। আমরা কেন প্রেস ক্লাবে আসবো? জাতির মেরুদণ্ড এবং শিক্ষা একটা জাতির মৌলিক অধিকার। দেশের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের ছেলে মেয়েরা সমবেতনে পড়বে। কেউ ছেলে মেয়ে পড়ে 300 টাকা বেতনে, কারো ছেলে মেয়ে পড়ে 5,000 টাকা বেতনে। একটা স্বাধীন রাষ্ট্রে এরকম বৈষম্য চলতে পারে না। এখন আমাদের শিক্ষক সমাজ জেগেছে, আমরা এগুলা বৈষম্য নিরসন চাই। দর্শক যেমনটি দেখছেন সারা বাংলাদেশ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল, মাদ্রাসার শিক্ষকরা আজকে রাজপথে নেমে এসেছেন। তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকে তারা রাজপথে নেমে এসেছে আপনারা যেমনটি দেখছেন। এবং ইতিমধ্যে প্রেস সচিবালয়ের যে প্রবেশদ্বার এখানে আপনারা যেমনটি দেখছেন পুলিশের বাধার মুখে তারা পড়েছেন এবং অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা যেমনটি দেখছেন ঠিক এই পাশে শিক্ষকরা অবস্থান করছেন এবং শিক্ষকরা যে দাবিগুলো করছেন যে অনার্স মাস্টার্স পাস করে 12,500 টাকায় বেতনে তারা চাকরি করেন এবং সেখানে স্বাস্থ্য খাতে 1,000 টাকা এবং বাড়ি ভাড়া 1,000 টাকা তারা পান, যে টাকায় এক মাসের গ্যাস্ট্রিকের মেডিসিনও আসে না, এমনটি কিন্তু শিক্ষকরা দাবি করছেন। এবং আজকে তারা বেশ কয়েকটি দাবি নিয়ে প্রেস ক্লাব অভিমুখে সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা প্রেস ক্লাব অভিমুখে অবস্থান করছেন আপনারা যেমনটি দেখছেন। এবং তারা বলছেন তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবে আপনারা যেমনটি দেখছেন। অসংখ্য শিক্ষক আজকে এই সচিবালয়ের সামনে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং আপনারা যেমনটি দেখছেন ঠিক সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আপনারা যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু শিক্ষকরা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা অবস্থান করছেন আপনারা যেমনটি দেখছেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু শিক্ষকরা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে যৌক্তিক দর্শক যেমন জাতীয়করণের দাবিতে সারা বাংলাদেশ থেকে আগস্ট শিক্ষকরা তারা প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছেন এবং এখানে কিন্তু পুলিশের যে ব্যারিকেড, পুলিশের বাধার মুখেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে সচিবালয়ের সামনে আপনারা যেমনটি দেখছেন উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজ করছে আপনারা যেমনটি দেখছেন। শিক্ষকরা এখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবি জাতীয়করণ এবং এমপিওভুক্তকরণের দাবিতেই কিন্তু আজকে তাদের এই অবস্থান কর্মসূচি। দর্শক এই ছিল প্রেস ক্লাবের সামনে সবশেষ পরিস্থিতি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শিক্ষকরা এখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবি জাতীয়করণ এবং এমপিওভুক্তকরণের দাবিতেই কিন্তু আজকে